আসসালামু আলাইকুম। হাই প্রিয় ভিউয়ার্স, গুরুত্বপূর্ণ 260টি আরবি শব্দের বাংলা অর্থ নিয়ে উপস্থিত হলাম। অতি দ্রুত আরবি ভাষা শিখতে হলে এই ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখুন। ইনশাআল্লাহ আপনিও আরবিতে কথা বলতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তাওলা এর অর্থ হচ্ছে টেবিল। এখানে আরবি শব্দ হচ্ছে তাওলা, বাংলা অর্থ হচ্ছে টেবিল। মামনু এর অর্থ হচ্ছে নিষেধ। এখানে আরবি শব্দ হচ্ছে মামনু, বাংলা অর্থ হচ্ছে নিষেধ। ফারাক এর অর্থ হচ্ছে পার্থক্য। এখানে আরবি শব্দ হচ্ছে ফারাক, বাংলা অর্থ হচ্ছে পার্থক্য। শ্রোতা এর অর্থ হচ্ছে পুলিশ। এখানে আরবি শব্দ হচ্ছে শ্রোতা, বাংলা অর্থ হচ্ছে পুলিশ। তো আমরা এক নজরে শিখে নিই। তাওলা এর অর্থ হচ্ছে টেবিল, মামনু এর অর্থ হচ্ছে নিষেধ, ফারাক এর অর্থ হচ্ছে পার্থক্য, শ্রোতা এর অর্থ হচ্ছে পুলিশ। কেফ এর অর্থ হচ্ছে কিভাবে। এখানে আরবি শব্দ হচ্ছে কেফ, বাংলা অর্থ হচ্ছে কিভাবে। খাফিফ এর অর্থ হচ্ছে হালকা। এখানে আরবি শব্দ হচ্ছে খাফিফ, বাংলা অর্থ হচ্ছে হালকা। কাতির এর অর্থ হচ্ছে অনেক। এখানে আরবি শব্দ হচ্ছে কাতির, বাংলা অর্থ হচ্ছে অনেক। তাবান এর অর্থ হচ্ছে অসুস্থ। এখানে আরবি শব্দ হচ্ছে তাবান, বাংলা অর্থ হচ্ছে অসুস্থ। তো আমরা এক নজরে শিখে নিই। কেফ এর অর্থ হচ্ছে কিভাবে, খাফিফ এর অর্থ হচ্ছে হালকা, কাতির এর অর্থ হচ্ছে অনেক, তাবান এর অর্থ হচ্ছে অসুস্থ। এবি এর অর্থ হচ্ছে চাই। এখানে আরবি শব্দ হচ্ছে এবি, বাংলা অর্থ হচ্ছে চাই। খোফ এর অর্থ হচ্ছে ভয়। এখানে আরবি শব্দ হচ্ছে খোফ, বাংলা অর্থ হচ্ছে ভয়। হোয়েন এর অর্থ হচ্ছে কোথায়। এখানে আরবি শব্দ হচ্ছে হোয়েন, বাংলা অর্থ হচ্ছে কোথায়। আমস এর অর্থ হচ্ছে গতকাল। এখানে আরবি শব্দ হচ্ছে আমস, বাংলা অর্থ হচ্ছে গতকাল। তো আমরা এক নজরে শিখে নিই। এবি এর অর্থ হচ্ছে চাই, খোফ এর অর্থ হচ্ছে ভয়, হোয়েন এর অর্থ হচ্ছে কোথায়, আমস এর অর্থ হচ্ছে গতকাল। তাইয়ারা এর অর্থ হচ্ছে বিমান। এখানে আরবি শব্দ হচ্ছে তাইয়ারা, বাংলা অর্থ হচ্ছে বিমান। হেনাক এর অর্থ হচ্ছে সেখানে। এখানে আরবি শব্দ হচ্ছে হেনাক, বাংলা অর্থ হচ্ছে সেখানে। হিনি এর অর্থ হচ্ছে এখানে। এখানে আরবি শব্দ হচ্ছে হিনি, বাংলা অর্থ হচ্ছে এখানে। তাল এর অর্থ হচ্ছে আশা। এখানে আরবি শব্দ হচ্ছে তাল, বাংলা অর্থ হচ্ছে আশা। তো আমরা এক নজরে শিখে নিই। তাইয়ারা এর অর্থ হচ্ছে বিমান, হেনাক এর অর্থ হচ্ছে সেখানে, হিনি এর অর্থ হচ্ছে এখানে, তাল এর অর্থ হচ্ছে আশা। হাসেল এর অর্থ হচ্ছে পাওয়া। এখানে আরবি শব্দ হচ্ছে হাসেল, বাংলা অর্থ হচ্ছে পাওয়া। হাদিকা এর অর্থ হচ্ছে বাগান। এখানে আরবি শব্দ হচ্ছে হাদিকা, বাংলা অর্থ হচ্ছে বাগান। মালুম এর অর্থ হচ্ছে জানি বা বুঝি। এখানে আরবি শব্দ হচ্ছে মালুম, বাংলা অর্থ হচ্ছে জানি বা বুঝি। আমান এর অর্থ হচ্ছে নিরাপদ। এখানে আরবি শব্দ হচ্ছে আমান, বাংলা অর্থ হচ্ছে নিরাপদ। তো আমরা এক নজরে শিখে নিই। হাসেল এর অর্থ হচ্ছে পাওয়া, হাদিকা এর অর্থ হচ্ছে বাগান, মালুম এর অর্থ হচ্ছে জানি বা বুঝি, আমান এর অর্থ হচ্ছে নিরাপদ। সব্বাক এর অর্থ হচ্ছে জানালা। এখানে আরবি শব্দ হচ্ছে সব্বাক, বাংলা অর্থ হচ্ছে জানালা। ফিনজান এর অর্থ হচ্ছে কাপ। এখানে আরবি শব্দ হচ্ছে ফিনজান, বাংলা অর্থ হচ্ছে কাপ। কাসা এর অর্থ হচ্ছে গ্লাস। এখানে আরবি শব্দ হচ্ছে কাসা, বাংলা অর্থ হচ্ছে গ্লাস। সাহার এর অর্থ হচ্ছে মাস। এখানে আরবি শব্দ হচ্ছে সাহার, বাংলা অর্থ হচ্ছে মাস। আমরা এক নজরে শিখে নেই। সাব্বাক এর অর্থ হচ্ছে জানালা, ফিনজান এর অর্থ হচ্ছে কাপ, কাসা এর অর্থ হচ্ছে গ্লাস, সাহার এর অর্থ হচ্ছে মাস। হালালা এর অর্থ হচ্ছে পয়সা। এখানে আরবি শব্দ হচ্ছে হালালা, বাংলা অর্থ হচ্ছে পয়সা। জাহারা এর অর্থ হচ্ছে ফুল। এখানে আরবি শব্দ হচ্ছে জাহারা, বাংলা অর্থ হচ্ছে ফুল। মাফি মালুম এর অর্থ হচ্ছে জানি না। এখানে আরবি শব্দ হচ্ছে মাফি মালুম, বাংলা অর্থ হচ্ছে জানি না। হাজন এর অর্থ হচ্ছে মন খারাপ। এখানে আরবি শব্দ হচ্ছে হাজন, বাংলা অর্থ হচ্ছে মন খারাপ। তো আমরা এক নজরে শিখে নিই। হালালা এর অর্থ হচ্ছে পয়সা,
জাহারা এর অর্থ হচ্ছে ফুল, মাফি মালুম এর অর্থ হচ্ছে জানি না, হাজন এর অর্থ হচ্ছে মন খারাপ। অর্দা এর অর্থ হচ্ছে গোলাপ। এখানে আরবি শব্দ হচ্ছে অর্দা, বাংলা অর্থ হচ্ছে গোলাপ। ফাহাম এর অর্থ হচ্ছে কয়লা। এখানে আরবি শব্দ হচ্ছে ফাহাম, বাংলা অর্থ হচ্ছে কয়লা। হাম্মাম এর অর্থ হচ্ছে পায়খানা। এখানে আরবি শব্দ হচ্ছে হাম্মাম, বাংলা অর্থ হচ্ছে পায়খানা। এটা মনে রাখবেন, এখানে পায়খানা দেওয়া হয়েছে কিন্তু আসলে এটা বাথরুম বোঝায় বাংলায়। সব্বাক এর অর্থ হচ্ছে জানালা। এখানে আরবি শব্দ হচ্ছে সব্বাক, বাংলা অর্থ হচ্ছে জানালা। তো আমরা এক নজরে শিখে নিই। অর্দা এর অর্থ হচ্ছে গোলাপ, ফাহাম এর অর্থ হচ্ছে কয়লা, হাম্মাম এর অর্থ হচ্ছে পায়খানা, সব্বাক অর্থ জানালা। মক্তব এর অর্থ হচ্ছে অফিস। এখানে আরবি শব্দ হচ্ছে মক্তব, বাংলা অর্থ অফিস। মুআল্লিম এর অর্থ হচ্ছে শিক্ষক। এখানে আরবি শব্দ হচ্ছে মুআল্লিম, বাংলা অর্থ হচ্ছে শিক্ষক। এলেম এর অর্থ হচ্ছে শিক্ষা। এখানে আরবি শব্দ হচ্ছে এলেম, বাংলা অর্থ হচ্ছে শিক্ষা। ফানিলা এর অর্থ হচ্ছে গেঞ্জি। এখানে আরবি শব্দ হচ্ছে ফানিলা, বাংলা অর্থ হচ্ছে গেঞ্জি। তো আমরা এক নজরে শিখে নিই। মক্তব এর অর্থ হচ্ছে অফিস, মুআল্লিম এর অর্থ হচ্ছে শিক্ষক, এলেম এর অর্থ হচ্ছে শিক্ষা, ফানিলা এর অর্থ হচ্ছে গেঞ্জি। হুকুমা এর অর্থ হচ্ছে সরকারি। এখানে আরবি শব্দ হচ্ছে হুকুমা, বাংলা অর্থ হচ্ছে সরকারি। মাকান এর অর্থ হচ্ছে এলাকা। এখানে আরবি শব্দ হচ্ছে মাকান, বাংলা অর্থ হচ্ছে এলাকা। হুম্মা এর অর্থ হচ্ছে তার। এখানে আরবি শব্দ হচ্ছে হুম্মা, বাংলা অর্থ হচ্ছে তার। গ্রামা এর অর্থ হচ্ছে জরিমানা। এখানে আরবি শব্দ হচ্ছে গ্রামা, বাংলা অর্থ হচ্ছে জরিমানা। আমরা এক নজরে শিখে নিই। হুকুমা এর অর্থ হচ্ছে সরকারি, মাকান এর অর্থ হচ্ছে এলাকা, হুম্মা এর অর্থ হচ্ছে তার, গ্রামা এর অর্থ হচ্ছে জরিমানা। মাকসালা এর অর্থ হচ্ছে বেসিন। এখানে আরবি শব্দ হচ্ছে মাকসালা, বাংলা অর্থ হচ্ছে বেসিন। বরমিল এর অর্থ হচ্ছে ড্রাম। এখানে আরবি শব্দ হচ্ছে বরমিল, বাংলা অর্থ হচ্ছে ড্রাম। গিফেল এর অর্থ হচ্ছে তালা। এখানে আরবি শব্দ হচ্ছে গিফেল, বাংলা অর্থ হচ্ছে তালা। মুফতা এর অর্থ হচ্ছে চাবি। এখানে আরবি শব্দ হচ্ছে মুফতা, বাংলা অর্থ চাবি। তো আমরা এক নজরে শিখে নিই। মাকসালা এর অর্থ হচ্ছে বেসিন, বরমিল এর অর্থ হচ্ছে ড্রাম, গিফেল এর অর্থ হচ্ছে তালা, মুফতা এর অর্থ হচ্ছে চাবি। সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করার জন্য সুমন একাডেমির পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।